إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبتের সাথে জবান খুলে সকলে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. الحمد لله. অসংখ্য শুকর সুজুদ সেই মহান মালিকের কুদরতি দরবারে যিনি অত্যন্ত দয়া করে মায়া করে সালাতুল ইশা বা জামাত আদায় করার পর পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা মসজিদে সর্বোৎকৃষ্ট মজলিস কোরআনে কারীমের তাফসীরের মজলিসে যে মহান মালিক আপনাকে আমাকে বসার তৌফিক দিয়েছেন সেজন্য সেই মহান মালিকের কুদরতি দরবারে জবান খুলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, গত সপ্তাহে কোরআনে কারীমের 2 নম্বর পারার 1 নম্বর আয়াতে কারীমের আলোচনা চলতেছিল। সূরাতুল বাকারার 142 নম্বর আয়াতে কারীমের আলোচনা চলতেছিল। গত সপ্তাহে বলতেছিলাম যে 1 নম্বর আয়াতে কারীমায় আল্লাহ তাআলা মুসলমানদের কিবলা পরিবর্তন সম্পর্কে বলেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন তখন নবীজি নামাজ পড়ছিলেন কোন দিকে? বাইতুল মাকদিস, মসজিদুল আকসার দিকে। হিজরতের 16 থেকে 15 থেকে 17 মাস পরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, কিবলা নির্ধারণ করলেন আল্লাহ তাআলা বাইতুল্লাহর দিকে। কোন দিকে? বাইতুল্লাহর দিকে। এই যে কিবলা পরিবর্তন কেন? আল্লাহ তাআলা কিবলা পরিবর্তন করলেন কেন?
তাফসীরের কিতাবের ভিতরে কয়েকটা কারণ লিখে। এক নম্বর কারণ হলো যে এই কিবলা এটা আগে থেকেই মুসলমানদের কিবলা বাইতুল্লাহ ছিল। কোন দিকে ছিল? বাইতুল্লাহ ছিল। তো পরবর্তীতে আল্লাহ তাআলা এটাকে মসজিদুল আকসার দিকে করেছিলেন। কেন করেছিলেন এটা আয়াতে আসবে, এই কারণটা আয়াতে আসবে যে আল্লাহ তাআলা কিছু মানুষকে পরীক্ষা করার জন্য এই কাজ করেছিলেন। দুই নম্বর কারণ কিবলা পরিবর্তনের, সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদুল আকসার দিকে তিনি ফিরে নামাজ আদায় করেন, নবীজির দিলের তামান্না ছিল বাইতুল্লাহ। নবীজির দিলের তামান্না কোন দিকে ছিল? বাইতুল্লাহ ছিল। আল্লাহর রাসূলকে খুশি করার জন্য আল্লাহ তাআলা তার বন্ধু, তার হাবিব, আমাদের সরকার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য আল্লাহ তাআলা এই কাজ করেছেন, যাতে করে নবীজি খুশি থাকে, নবীজির আশা আকাঙ্ক্ষা যাতে করে পূর্ণ হয়। কারণ হলো আল্লাহ তাআলা সবসময় আল্লাহ তাআলার ইচ্ছা ছিল নবী যাতে করে খুশি থাকে, নবী যাতে করে কি থাকে। আমরা সবার আকাঙ্ক্ষা হলো যে আল্লাহকে কিভাবে রাজি খুশি করব, কিন্তু আল্লাহর ইচ্ছা হলো রাসূল কিভাবে খুশি থাকে। সুবহানাল্লাহ বলবেন। রাসূলকে খুশি করানোটা এটা আল্লাহ তাআলার ইচ্ছা। এই জন্য কোরআনে কারীমের আয়াত দিয়েও এটা সাব্যস্ত হয়। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, দুনিয়ার ক্ষেত্রে বলেছেন, আখিরাতের ক্ষেত্রে বলেছেন। আল্লাহ তাআলা সূরাতুদ দুহার ভিতরে বলেছেন, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ। আল্লাহ বলেন, হে রাসূল, অতি শীঘ্রই আপনাকে খুশি করা হবে। সুবহানাল্লাহ। অতি শীঘ্রই আপনাকে কি করা হবে? খুশি করা হবে, আপনাকে সন্তুষ্ট করা হবে। আখিরাতে আল্লাহ তাআলা রাসূলকে খুশি করবেন, আর দুনিয়াতেও আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে খুশি করেছেন কিবলা পরিবর্তনের মাধ্যমে। সুবহানাল্লাহ। কারণ নবীজির এটা তামান্না ছিল যাতে করে কিবলা মসজিদুল আকসা থেকে কোন দিকে যায়? বাইতুল্লাহর দিকে যায়। তিন নম্বর কারণ যে কিবলা এটাকে আল্লাহ তাআলা সেদিকে করলেন, কারণ কি? এক কথাই আল্লাহ তাআলা কিবলা সেদিকে একদিকে নির্ধারণ করলেন, চতুর্দিকে করে নাই। আল্লাহ তাআলা তো করতে পারতেন যে মধ্যপ্রাচ্যের জন্য একদিক, ভারতের উপমহাদেশের জন্য আরেক দিক, ইউরোপ কান্ট্রির জন্য আরেক দিক, করতে পারতেন না? আল্লাহ তাআলা নির্দিষ্ট করে আলাদা আলাদা করে করতে পারতেন, কিন্তু কিবলাকে একদিকে নির্ধারণ করলেন যাতে করে মুসলমানদের ঐক্য, একতা সৃষ্টি হয় এবং মুসলমান সবাই একদিকে ফিরে নামাজ পড়বে, ইবাদত করবে। এটা কেমন জানি আল্লাহ তাআলা আদেশ করলেন যে বান্দা, বাইতুল্লাহ এটা হলো আমার ঘর। কি? বাইতুল্লাহ এটা আমার ঘর, আর নামাজ হইল ইবাদত। নামাজ কি? ইবাদত বন্দেগী। বাইতুল্লাহ হলো আমার ঘর, আর এই বাইতুল্লাহর উপরে আমার তাজাল্লি, আমার নূর কি হয়? পতিত হয়, নাজিল হয়। বাইতুল্লাহর উপরে আল্লাহ তাআলার নূর, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দৃষ্টি। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করলেন, তোমরা আমার সেই ঘরের দিকে ফিরেই নামাজ পড়ো। সুবহানাল্লাহ। যেমন সূরা কুরাইশ, এই সূরা তো সবাই কম বেশ পারি। সূরা কুরাইশ আল্লাহ তাআলা বিবরণ দিলেন, فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ
وآمنهم من خوف فليعبدوا তারা যেন ইবাদত করে فليعبدوا শব্দের অর্থ কি তারা যেন ইবাদত করে কারা অর্থাৎ এই মানুষগুলা আমরা فليعبدوا তারা যেন ইবাদত করে রব্ব হাযাল বাইত এই ঘরের রবের ইবাদত তারা যেন করে সুবহানাল্লাহ এই ঘরের যিনি মালিক এই বাইতুল্লাহর যিনি মালিক এই খানায়ে কাবার মালিক কে আল্লাহ অর্থাৎ তারা যেন এই ঘরের মালিকের ইবাদত করে সুতরাং আল্লাহ তাআলা বলে দিলেন এই খানায়ে কাবা হলো আমার ঘর সুতরাং তোমরা আমার ঘরের দিকে ফিরিয়ে কি করো নামাজ পড়ো যাতে করে মুসলমানদের কিবলা এক থাকে এর ভিতরে কোনো মতভেদ অনৈক্য যাতে করে কোনোভাবেই সৃষ্টি না হয় কারণ মুসলমানদের রব কয়জন মুসলমানদের রব এক মুসলমানদের আল্লাহ এক সুতরাং মুসলমানরা ইবাদত করবে একদিকে ফিরে সুবহানাল্লাহ একদিকে ফিরে কি করবে ইবাদত করবে এই জন্য আল্লাহ তাআলা এই কিবলা পরিবর্তন করলেন এখন আসেন এই সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতে কারীমায় রব কি বলেন এখানে আল্লাহ তাআলা আমাদেরকে যে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন এর কারণ আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কার দিচ্ছেন আল্লাহ বলেন وكذلك جعلناكم أمة وسطا وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا আল্লাহ বলেন ওয়াকাযালিকা এমনি ভাবে বলেন না ওয়াকাযালিকা শব্দের অর্থ কি আবার বলেন ওয়াকাযালিকা শব্দের অর্থ কি এমনি ভাবে তো এমনি ভাবে এই এমনি ভাবে শব্দের ভিতরে একটা প্রশ্ন আছে কেমনি এমনি ভাবে মানে কি কেমনি আসে কি না আচ্ছা এই ওয়াকাযালিকার তাফসীর কি আল্লাহ বলতেছেন এমনি ভাবে তার মানে এখানে কোনো কারণ আগে কিছু আছে যে এটা কোনো এক আঙ্গিকে বা কোনো একটা পরিপ্রেক্ষিতে শব্দটা আসছে যে ওয়াকাযালিকা আল্লাহ তাআলা এখানে বলতেছেন এমনি ভাবে কিভাবে প্রশ্ন হলো কি ওয়াকাযালিকা এমনি ভাবে তো এটার প্রত্যুত্তরে কি হয় কিভাবে এটাই তো আসে তাহলে কিভাবে এটা বুঝতে হলে একটু বুঝতে হবে আগের আয়াতে আল্লাহ তাআলা বলেন ও বান্দা যেমনি করে আল্লাহ তাআলা কিবলাকে পরিবর্তন করলেন কিবলা পরিবর্তন করেছেন কে আল্লাহ কিবলা কেন পরিবর্তন করলেন কিবলাটা যেখানে অবস্থান ভৌগোলিক সারা পৃথিবীর যে ভৌগোলিক যে অবস্থানটা খানায়ে কাবা পৃথিবীর সেন্টার খানায়ে কাবা পৃথিবীর একদম মধ্যখানে আপনি যেদিক দিয়ে এই পৃথিবীকে মাপেন না কেন চুল পরিমাণ এদিক সেদিক হবে না ঠিক খানায়ে কাবা যতটুকু ঘর আল্লাহর ঘর যতটুকু এই পুরা মসজিদুল হারাম না যারা বাইতুল্লাহ গিয়েছেন পুরা মাতাফ না বা পুরা মসজিদুল হারামের এরিয়া না কোনটু খানায়ে কাবা বাইতুল্লাহ যেই কালো গিলাফে আবৃত যেই ঘরটুকু এই খানায়ে কাবা এই ঘরটুকু হলো পৃথিবীর একদম সেন্টার যেদিক দিয়ে মাপেন এই খানায়ে কাবা এই সেন্টারে পৃথিবীর সেন্টারে অবস্থিত আর এই খানায়ে কাবাতেই আল্লাহ তাআলার নূর অবতীর্ণ হয় সুবহানাল্লাহ বলবেন না এক হাদিসে পাকের ভিতরে আসছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন প্রতিদিন আল্লাহ তাআলার আসমান থেকে রবের তরফ থেকে 120টা রহমত এই পৃথিবীর উপর নাযিল হয় এর ভিতরে 70টা রহমত নাযিল হয় আল্লাহর ঘরে আল্লাহ তাআলার ঘর এখানে এটা এমন একটা ঘর যে ঘরের ভিতরে আপনি যা দোয়া করবেন সব কবুল এর ভিতরে কি নাই কোনো সন্দেহ নেই অনেকেই জীবনে অনেক কিছু পেয়েছেন যিনারা গিয়েছেন দোয়া এখানে কবুল এমন একটা ঘর
তো এই যে আল্লাহর ঘর, আর আল্লাহ তাআলা এই ঘরটাকে কিবলা বানাইলেন, এই ঘরের উপরে আল্লাহ তাআলা রহমত নূর তাজাল্লি নাযিল হয়। হ্যাঁ, এই যে যেভাবে কিবলা পরিবর্তন করেছেন ঠিক তেমনি ভাবেই, কারণ কিবলা পরিবর্তনের ইচ্ছা একমাত্র কার? আল্লাহর। নবীর তামান্না ছিল, বাস্তবায়ন করেছেন আল্লাহ। নবীর হাজারো তামান্না যদি থাকতো, আল্লাহ যদি পরিবর্তন না করতো, তাহলে কি কিবলা হইতো? এটা হইতো না। কিন্তু পরিবর্তন করছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন কিবলাকে পরিবর্তন করে আমি যেভাবে পরিবর্তন করলাম ঠিক এমনি ভাবেই জাআলনাকুম, আমি তোমাদেরকে করেছি উম্মাতান, এমন একটা জাতি, ওয়াসাতা। ওয়াসাতা শব্দের অর্থ হলো মধ্যম বলা যায়, মধ্যমপন্থী। আবার মুফাসসিরিনে কেরাম বলেন কই মধ্যমপন্থী না, কই এমনি ভাবে আমি তোমাদেরকে করেছি সর্বশ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরা হলে মধ্যম পন্থা অবলম্বনকারী একটা উম্মত, একটা জাতি। কই তোমাদের অনেক মর্যাদা আছে। কি কি মর্যাদা? আল্লাহ তাআলা আমাদেরকে সবার শেষে পাঠিয়ে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? সর্বশ্রেষ্ঠত্ব দান করেছেন। সর্বশ্রেষ্ঠের মর্যাদা কে দিয়েছেন? আল্লাহ। কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ বলেছেন وَإِن كُنتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ। সূরা আলে ইমরানে আল্লাহ বলেন, ও মানুষ, আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি করেছি মানুষের কল্যাণার্থে। সুবহানাল্লাহ বলবেন না? আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছি কাদের জন্য? লিন্নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ করেছি। কই তোমাদের কাজ কি? তা'মুরুনা বিল মা'রুফ, যে এই জাতি মানুষকে সৎ কাজের আদেশ করে। কি ভাই বলেন না? সৎ কাজের আদেশ করে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এই জাতি অসৎ কাজে মানুষদেরকে কি করে? নিষেধ করে। এই জন্য এটা মধ্যম সর্বশ্রেষ্ঠ একটা জাতি। এই জাতি শুধু নিজেকে নিয়ে ভাবে না, দিনের দাওয়াত নিয়ে বিদেশকে বিদেশ চলে যায়। এই জাতি নির্দিষ্ট একটা ঘণ্টির ভিতরে থাকে না। বাংলাদেশে থেকে আফ্রিকার মানুষদের জন্য চিন্তা করে যে এরা কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে। আবার আফ্রিকার উম্মতরাও চিন্তা করে বাংলাদেশের মুসলমান কিভাবে এই মানুষগুলো জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচতে পারে। এই জাতি একটা ঘণ্টির ভিতরে থাকে না। এই জাতি সারা বিশ্বকে নিয়ে চলে যায়, ঘুরে ফিরে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের। কিন্তু বর্তমানে তো আমাদের এটা নাই। আমাদের অবস্থা হলো এরকম, সারা পৃথিবীকে নিয়ে চিন্তা করব তো দূরের কথা, নিজের ভিতরেই এই কাজ নাই। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আছে? ভাই বলেন না কেন? আছে। নিজের পরিবারের মধ্যে নাই। ভাই অকারেন্স করতেছে, আমি একবার কি দিচ্ছি না, বাধা দিচ্ছি না, ওরটাও করব। বাস্তবতা হইলে এটাই, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ নাই। অথচ আল্লাহ তাআলা আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ জাতি করেছেন সৎ কাজের আদেশ করে আর অসৎ কাজের নিষেধের জন্য, মানুষের কল্যাণার্থে। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেছেন, আদ-দীনুন নাসিহা। বলেন না, আদ-দীনুন, দিন হলো কল্যাণ কামনা করার নাম। আমরা যে কমপ্লিট যে দিন পেয়েছি, রাসূল বলেন দিন হলো কল্যাণ কামনা করা। অপরের কল্যাণ কামনা করার নামই হলো দিন। যে ইসলাম এটাকে স্বীকৃতি দেয়। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, যে এমনিভাবে আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি করেছি, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতির মর্যাদা দিয়েছি। দিয়েছেন কে? আল্লাহ। কেন দিয়েছেন? কারণটা আল্লাহ আরেকটা কারণ বলতেছেন, দেখেন এই আয়াতের মধ্যে, লিতাকুনু শুহাদাআ আলান নাস, লিতাকুনু শুহাদাআ আলান নাস।
আল্লাহ বলেন যাতে করে তোমরা মানুষের জন্য সাক্ষী হও। সুবহানাল্লাহ বলেন। আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি করেছি কেন? যাতে করে লিতাকুনু, যাতে করে তোমরা হও শুহাদা, সাক্ষী, আলান নাস, মানুষের জন্য। কিসের জন্য? যাতে করে তোমরা মানুষের জন্য সাক্ষী হও, এই জন্য তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি করেছি। এর মানে কি? এটা বুঝতে হলে তাফসীরে লিখতে হবে। মুসনাদে আহমদের একটা হাদিস, তাফসীরে ইবনে কাসীরের হাদিস, হাশরের ময়দানে আল্লাহ তাআলা আমাদের আদি পিতা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবে। খেয়াল করেন কথা, কাকে ডাকবে? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আহ্বান করবে, হ্যাঁ নূহ এদিকে এসো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রবের দরবারে আসবে, রব জিজ্ঞেস করবে, নূহ বলো তো আমি তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম এই দায়িত্ব তুমি যথাযথভাবে কি আদায় করেছ? তুমি কি যথাযথভাবে আদায় করেছিলে? আমি যে তোমাকে যে তাওহীদ রিসালাতের যে গুরু দায়িত্ব দিয়েছিলাম তুমি কি রক্ষা করেছিলে? দায়িত্ব পালন করেছ? তখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, হ্যাঁ আমি দায়িত্ব দিয়েছি, আমি দায়িত্ব পালন করেছি, আমি আমার দায়িত্ব পালন করেছি। আল্লাহ তাআলা তখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে ডাকবে। কাকে ডাকবে? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। শুধু উম্মত বললে পেছে থাকবে। কাকে ডাকবে? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। এমনিভাবে শুধু হযরত নূহ না, প্রতিটা নবী রাসূলের ক্ষেত্রে এই ঘটনা হবে। বলেন প্রত্যেকটা নবী রাসূলের কি হবে? এই ঘটনা হবে। আমি তো এখন পয়গম্বর নূহকে দিয়ে বলতেছি, এই ঘটনাটা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের ক্ষেত্রে যেমনি করে ঘটবে, অন্যান্য নবীদের ক্ষেত্রেও একই রকমভাবে ঘটবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে ডাকা হবে, আল্লাহ ডাকবে। আল্লাহ জিজ্ঞেস করবে, নূহ কি তোমাদের কাছে দায়িত্ব পৌঁছিয়েছিল? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত একদম মুখটা মেরে ডাইরেক্ট অস্বীকার করবে, আমাদেরকে কোনো কিছুই পৌঁছায়নি। বাংলা ভাষায় বললে মুখ মাইরা বলবে যে না আল্লাহ এটা কি করো, হে তো আমাদের কোনো কি করে নাই, দায়িত্বই পালন করে নাই। কিসের আবার হাদিস, কিসের আবার তোমার কিতাব, কোনো কিছুই পৌঁছায় নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলবে, না আমি পৌঁছিয়েছি। হযরত নূহ বলবে, আমি পৌঁছিয়েছি। আল্লাহ তখন বলবে, তুমি যে পৌঁছিয়েছো তোমার সাক্ষী কারা? খেয়াল করেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হবে, তুমি যে তোমার দায়িত্ব পালন করেছো, তাওহীদ রিসালাতের দায়িত্ব তুমি যথাযথ পালন করেছো, এটা তোমার দাবি, এর সাক্ষী কি? কারণ বিচার করতে হলো তো দাবির পক্ষে তো কি লাগে? কি সাক্ষী লাগে না? তবে এই বিচার কিন্তু আপনাদের কোর্টের মতন বিচার না। কি যে দল ক্ষমতায় থাকে এই দলের সাক্ষীর কি নাই, অভাব নাই। সত্য মিথ্যা একাকার, এরকম সাক্ষী না। সাক্ষীর অনেক মর্যাদা। জিন্দগিতে যখন কারো বিরুদ্ধে কারো পক্ষে যখন সাক্ষী দেবেন, আল্লাহকে হাজির নাজির জেনে দুনিয়ার স্বার্থের ঊর্ধ্বে থেকে সঠিক সাক্ষীটা দেবেন। এই সাক্ষী দেওয়ার কারণে যদি আপনার যদি মুসিবত আছে, আসুক, চিন্তা করবেন দুনিয়ার মুসিবত এসেছে কিন্তু আখিরাতের মুসিবত যাতে করে না আসে। কারণ আপনার একটু চুল পরিমাণ সাক্ষীর কারণে অনেক নিরীহ প্রাণীর, অনেক নিরীহ মানুষের জীবনের বিশাল ক্ষতি হয়ে যাবে। ওই ক্ষতি হওয়ার জন্য কাঠগড়ায় আপনি রবের দরবারে হাজির থাকবেন। এখন হয়তো দুনিয়াতে আপনি একটু লাভবান হবেন মিথ্যা সাক্ষী দেওয়ার ক্ষেত্রে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। তো আল্লাহ তাআলা পয়গম্বর নূহকে বলবে, তোমার সাক্ষী ছাড়া, সাক্ষী নিয়ে আসো, সাক্ষী লাগবে। মুসলমান ভাইয়েরা আমার, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলবে, আল্লাহ আমি তোমার যথাযথ দায়িত্ব পালন করেছি,
এই ব্যাপারে আমার সাক্ষী হলো শেষ নবীর উম্মত উম্মতে মুহাম্মাদি। উম্মতে মুহাম্মাদিকে জিজ্ঞেস করো, উম্মতে মুহাম্মাদি আমার সাক্ষী। আল্লাহ তাআলা তখন আমাদেরকে উম্মতে মুহাম্মাদিকে একত্রিত করবে, হে উম্মতে মুহাম্মদ সাক্ষী দাও, তোমাদেরকে সাক্ষী মেনেছে। পয়গম্বর নূহ কি তার যথাযথ দায়িত্ব পালন করেছে? তখন আমরা উম্মতে মুহাম্মাদিরা সাক্ষ্য দিবে, আল্লাহ হ্যাঁ, নবী নূহ পয়গম্বর নূহ তার যথাযথ দায়িত্ব পালন করেছে, তার দায়িত্বের ক্ষেত্রে কোনো ত্রুটি ছিল না। তোমার বাণী তারা পৌঁছিয়ে দিয়েছেন, তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এই কথা বলেছেন। তখন উম্মতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত আল্লাহর কাছে বলবে, তো আল্লাহ মানি না। কি বলবে? আল্লাহ মানি না। কে রে? আল্লাহ, আমরা হচ্ছে পৃথিবীর শুরু জামানায়, এরা হচ্ছে শেষ জামানায়। এরা কি আমাদেরকে দেখছে? এরা কি আমাদেরকে দেখছে? তো না দেখলে, আমাদের জমানায় উপস্থিত না থাকলে আবার সাক্ষী দিয়ে কীভাবে? আমাদেরকে দেখে নাই, আমাদের জমানা পাই নাই, আবার তাদেরকে সাক্ষী মানছে, এটা কেমনে? মুসলমান ভাইয়েরা রে আমার, এবার আল্লাহ রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে বলবে, তোমরা কিভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে সাক্ষ্য দিলে? তখন উম্মতে মুহাম্মাদি বলবে, আল্লাহ আমাদের কাছে আমাদের নবী গিয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি আমাদের কাছে প্রেরণ করেছিলে, আর আমাদের নবীদের সাথে তোমার কোরআন দিয়েছিলে, কোরআনুল কারীম দিয়েছিলে। আমাদের নবী কোরআন পড়ে পড়ে শুনিয়েছে, প্রতিটা নবী রাসূল তার সঠিক দায়িত্ব পালন করেছে। আল্লাহ, আমরা আমাদের নবীকে বিশ্বাস করি, আমরা কোরআনকে বিশ্বাস করি। আমার কোরআনে আল্লাহ যা নাজিল হয়েছে সব সত্য, আমার রাসূল যা বলেছে সব সত্য, এর ভিতরে কোনো কিছু মিথ্যার সংমিশ্রণ নাই। এই জন্যে আমরা সাক্ষ্য দেই, পয়গম্বর নূহ যা বলেছে, পয়গম্বর নূহ তার দায়িত্ব করেছে। সুবহানাল্লাহ। এবার উম্মতে মুহাম্মাদি যখন সাক্ষ্য দিবে, আল্লাহ তাআলার রাসূল আমাদের নবী আমাদের সাক্ষ্যটাকে সত্যায়ন করার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রবকে বলবে, আল্লাহ আমার উম্মত যা বলেছে, আমার উম্মত সব সত্য বলেছে। সুবহানাল্লাহ। আমাদের সাক্ষ্যটাকে সত্যায়ন করবে কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ রব, আমার উম্মত যা বলেছে সঠিক বলেছে। পয়গম্বর তার যথাযথ দায়িত্ব পালন করেছেন। ওই কথাটাই, ওই কারণটাই আল্লাহ তাআলা বলেন, লিতাকুনু শুহাদা আলান নাস, হে উম্মতে মুহাম্মাদি আমি তোমাদেরকে মানুষের সাক্ষ্য বানিয়েছি, আর তোমার সাক্ষ্যকে গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। তোমার সাক্ষ্যকে কি করা হবে? গ্রহণ হবে। তোমার সাক্ষ্য গ্রহণ হবে, তোমার সাক্ষ্যকে ডিলে করে দেওয়া যাবে না, তোমার সাক্ষ্য কখনো উপেক্ষা হবে না। তোমার দাম আছে, তোমাকে আমি সর্বশ্রেষ্ঠ বানিয়েছি। কারণ উম্মত, মানুষ যেই বিষয়ে সাক্ষ্য দেয় আল্লাহ তাআলা এটাকে খুব গুরুত্ব দেয়। আরেকটা হাদিস আসছে, একবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন মসজিদে নববীতে আসরের নামাজের পর, কি বলেন, আসরের নবীজি একটা জানাজায় গেছে। তো নবীজি এক মৃত ব্যক্তির জানাজায় যাওয়ার পর আল্লাহ, তো ওই এলাকার মানুষগুলো মৃত ব্যক্তির সম্পর্কে বলতেছে যে লোকটা খুব ভালো ছিল। বুঝবেন, লোকটা খুব ভালো ছিল, ভালো আমল করতো, ভালো মানুষ দুনিয়ার থেকে চলে গেল। ওই মানুষটার ব্যাপারে জীবিত মানুষের সাক্ষী কার ব্যাপারে? মৃত মানুষের পক্ষে, যে মৃত ব্যক্তি ভালো ছিল।
তো এই আলোচনা শুনে রাসূল বললেন ওয়াজাবাত। রাসূল কি বললেন? ওয়াজাবাত, যে তার উপর ওয়াজিব হয়ে গেছে। তার উপর কি হয়ে গেছে? সাহাবীরা আর কোনো কিছু বলে নাই। নবীজি সেই জানাজা শেষ করে ওই দিন আরেকটা জানাজা গেছে কিছুক্ষণ পরে। তো নবীজি সেখানে যাওয়ার পরে শুনতেছে ওই এলাকার মানুষগুলা বলতেছে যে এই লোকটা খুব খারাপ, লোকটা খারাপ। কিছু কিছু মানুষ আছে না, যে এলাকার থেকে মরলে মানুষ খুশি হয়। কি এলাকার থেকে মরলে খুশি হয়? যে এখানে যে সকল প্রশাসন বাইরে বসে আছেন, যখন আসামি ধরতে যান, যে আসামিগুলো বেশি জ্বালায়, যদি কোনোদিন কোনো কারণে যদি শুনেন এটা শেষ, তাহলে যার কাছে দায়িত্ব থাকে আলহামদুলিল্লাহ বেঁচে গেছে। কি যে এত পেরেশানি কি করছি, বেঁচে গেছি, বাস্তবতা না? তো এরকম কিছু কিছু মানুষ এলাকায় থাকে, মানুষকে এত কষ্ট দেয়, মানুষ খুশি হয়, মরলে কি হয়? এরকম কানাঘুষা করতেছে। আল্লাহ রাসূল তার জন্য বললেন ওয়াজাবাত, তার উপর ওয়াজিব হয়ে গেছে। জানাজা শেষ, এবার সাহাবীরা আগের ওয়াজাবাত শুনছে, পরের ওয়াজাবাত। আগের জানাজায় নবী বললেন ওয়াজাবাত, দ্বিতীয়বারের জানাজায় বললেন ওয়াজাবাত। রহস্যঘেরা শব্দের সেই রহস্য উন্মোচন করার জন্যে সাহাবীরা তো উন্মুখ হয়ে আছে যে রহস্য কখন উন্মোচন করব। জানাজা শেষ হয়ে গেছে, এবার সাহাবীরা রাসূলকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, দুনো জানাজায় আপনি দুই ধরনের কমেন্ট শুনে শব্দ একটাই উচ্চারণ করেছেন, ওয়াজাবাত মানে কি বুঝলাম না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, প্রথম জানাজা, যে জানাজার ক্ষেত্রে মানুষ যে মৃত ব্যক্তিকে ভালো বলেছে, প্রশংসা করেছে, তার আখলাক ভালো ছিল, যার আখলাকের ক্ষেত্রে এলাকার প্রতিটা মানুষ সাক্ষ্য দিয়েছেন, ওই এলাকার উম্মতে মুহাম্মাদের সাক্ষ্যকে আল্লাহ তাআলা গ্রহণ করে নিয়ে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। আর দ্বিতীয় জানাজায় এলাকার মানুষ সবাই যখন বলেছেন মন্দ, আল্লাহ তাদের সাক্ষ্যটাকেও গ্রহণ করে তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। কারণ উম্মতের সাক্ষ্য গ্রহণযোগ্য, উম্মতের সাক্ষ্য কি গ্রহণযোগ্য। আপনারা যখন আসামি ধরতে যান, যে ভালো একটা ধরে ফেলছে, এরকম ভুল হয় না? ভুল হয়। তা হঠাৎ করে এলাকার সময় এসে কি করতেছেন, এটা এর মতো ছেলে হয় না, হয় কি না? যে সবাই যখন বাধা দেয়, তখন তো আপনাদের কাছে ওই এলাকার সব মানুষের সাক্ষ্য গ্রহণ হয় না? যে সবাই যখন ভালো বলতেছে, এটা আবার কেমনে ধরি? এর তো ধরা যায় না, ছেড়ে দেবে, ঠিক আছে। তো মানুষের সাক্ষ্য দুনিয়াতেও কিছু ক্ষেত্রে কি হয়, গ্রহণযোগ্য হয়। আর আল্লাহ আমাদেরকে সার্টিফিকেট দিচ্ছেন যে উম্মতে মুহাম্মাদের সাক্ষ্য গ্রহণযোগ্য। এই জন্য চরিত্রের বড় দাম, কি ভাই, আখলাকের বড় দাম। আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন, وَلِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا, যাতে করে তোমরা মানুষের জন্য সাক্ষী হও। আর وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا, আর রাসূল তোমাদের জন্য সাক্ষী হবে। সুবহানাল্লাহ। তোমরা মানুষের জন্য সাক্ষী হবে, আর তোমাদের জন্য সাক্ষী হবে কে? ওই যে বললাম, আমরা যখন সাক্ষী দেব তখন আমাদের সাক্ষীকে সত্যায়ন করবে কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূল যখন সাক্ষী দেবে তখন সাথে সাথে সাক্ষী কবুল। সুবহানাল্লাহ। তখন সাথে সাথে সাক্ষী কি কবুল। আল্লাহ এখন পরের আয়াতের শেষাংশ বলে, وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه। الله বলেন, খেয়াল করেন, وما جعلنا القبلة,
আমি কিবলাকে করি নাই আল্লাতী কুনতা আলাইহা, ইতিপূর্বে তোমরা যেদিকে ফিরে নামাজ পড়েছো সেদিকে আমি কিবলা করি নাই, ইল্লা তবে করেছিলাম এই জন্যে। বুঝতে পারছেন তরজমা? ওমা জাআলনাল কিবলাতাল্লাতী, আমি কিবলা বানাইনি। বলেন ওমা জাআলনাল কিবলা, আমি কিবলা বানাইনি। আল্লাতী যা কুনতা আলাইহা, ইতিপূর্বে তোমরা যেদিকে ফিরে নামাজ পড়েছিলে সেদিককে আমি কিবলা বানাই নাই। তবে ইল্লা বলে কই, তবে আমি বানিয়েছিলাম, ইস্তিসনা, ইল্লা হারফে ইস্তিসনা, কই ইল্লা তবে বানিয়েছিলাম এই কারণে, কারণটা উল্লেখ করতেছেন। কই কি কারণে? যে মাইয়াত্তাবিউর রাসূল, যাতে করে আমি একটু জাস্টিফাই করে দিতে পারি কে রাসূলকে অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন, কে রাসূলের অনুসরণ করে, মিম্মাই ইয়ানকলিবু আলা আকিবাই, আর কে রাসূলের থেকে মুখ ফিরিয়ে নেয়। দুই ব্যক্তিকে জাস্টিফাই করার জন্য আল্লাহ তাআলা কিবলা পরিবর্তন করেছেন। দুই ব্যক্তিকে, দুই শ্রেণীর মানুষকে জাস্টিফাই করার জন্য আল্লাহ তাআলা কি করেছেন? কিবলা পরিবর্তন করেছেন। যে আমি ওই কিবলাকে পরিবর্তন করেছি শুধু এই জন্যে যাতে করে জাস্টিফাই হয়ে যায় কে রাসূলের অনুসরণ করে আর কে রাসূলের থেকে মুখ ফিরিয়ে নেয়। কে রাসূলের থেকে, এর মানে কি? এখন আসেন তাফসিরে। দেখেন খানায়ে কাবা বাইতুল্লাহ, এটা তো আগে কোন দিকে ছিল? কিবলা ছিল কোন দিকে? বাইতুল্লাহর দিকে। আর এই বাইতুল্লাহকে মক্কার কাফের মুশরিকরাও কিন্তু অনেক সম্মান করত। কথা বুঝাইতে পারি? মক্কার কাফেররা পর্যন্ত বাইতুল্লাহকে তারা কি করত? সম্মান করত। তারা তাদের সর্বোচ্চ সম্মান তারা করত, কিন্তু তাদের সম্মানের পদ্ধতি ভুল ছিল। তারা সেখানে গিয়ে উলঙ্গ হয়ে নাউজুবিল্লাহ তোয়াফ করতে, এই করতো, সেই করতো, কিন্তু এগুলা করাটাই তাদের কাছে সম্মানের কি ছিল? মাপকাঠি ছিল। কথা বোঝাতে নেই? যেমন আপনাদের কাছে সম্মান দেওয়ার মাপকাঠি কি? মৃত ব্যক্তির কবরের সামনে গিয়ে 2-3টা লাথি দিবেন, বন্দুকটা উপরে দিক ধরবেন, হাই হাই করে কতক্ষণ চিল্লাইবেন, এটা হচ্ছে আপনারা সম্মান দেওয়ার মাপকাঠি। কি এটা কি বেয়াজ্জতির জন্য ওখানে এগুলা করে, না সম্মান দেওয়ার জন্য করে? এমনভাবে চিল্লাইব, ওই আল্লাহ তাআলা বলছে না যে কিছু কিছু আওয়াজ গতকালকে বলেছি গাদার চাইতেও খারাপ। গতকালকে জুমার বয়ানে গেছে না, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, কবরের সামনে গিয়ে 2-3টা লাথি দেব, হাই হো কয়টা ডাক দিব। এটা কি করা? এটা কি জন্য করে? সম্মান দেওয়ার জন্য করে না? এটার পদ্ধতি করে সম্মান দেওয়ার জন্য। আল্লাহ তো ওরকম হয়, ওই তো ওরা যে বিবস্ত্র অবস্থায় আল্লাহর ঘরেকে তোয়াফ করে কি দিত? সম্মান দিত, কিন্তু মূলত কি দিত? সম্মান করত। এখন সম্মানের পদ্ধতিগত কোনটা, এটা তো ভুল ছিল। এটা এভাবে তো সম্মান হতে পারে না। কিন্তু রুচি নষ্ট হয়ে গেলে যা হয়, এখন আমাদের রুচি নষ্ট হয়ে গেছে, বা দায়িত্ব বা চাকরি করতে ও পেট পাচাইতে, এবং কিছু কিছু সার আছে ঠিক আছে সম্মান দেবেন, তোর লাথি ভালো করে দিতেছে। দিলের হালত মাত্র কে জানে? আল্লাহ জানে। আল্লাহ এই জাতিকে আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথ বুঝ দান করেন, বলে না আমি। এগুলা সম্মানের পদ্ধতি হতে পারে না। সম্মানের পদ্ধতি, একটা মানুষকে যদি সম্মান দিতে চান তাহলে এই মানুষের জন্য দোয়া করেন। একটা মানুষকে যদি ভালোবাসেন তাহলে এই মৃত ব্যক্তির জন্য দোয়া করেন, কান্নাকাটি করেন, কোরআন তিলাওয়াত করেন, নামাজ পড়েন, দান সদকা করেন। যা করলে সে কবরে শান্তি পাবে। তাহলে না সম্মানের মাপকাঠি বোঝা যাবে তাকে আমি ভালোবাসি। কি রাগ করছেন আপনারা? না, আপনাদের কাছে অনেক সময় কথা বলতে তো ডর ডর লাগে, কারণ আপনারা তো অনেক শিক্ষিত মানুষ। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। তো মক্কার কাফের মুশরিকরা কি করত? খানায়ে কাবাকে তারা সম্মান করত, দিল থেকে সম্মান করত। মক্কার মুসলমানরা তো আরও করত। কথা বোঝেন নেই? আর এই মক্কার কাফেররাই তো মুসলমান হয়েছে। কথা বুঝবেন? মুসলমান হয়েছে, সাহাবী হয়েছে কারা? কাফেররা হয়েছে না? এখন আবার কয়েন না কেউ আল্লাহ আস্তাগফিরুল্লাহ আলিয়াজুল্লাহ, আবার কেউ কয়েন না যে আবার আমার এবার টাক লাগাই দেন না যে হুজুর সাহাবীকে কাফের হয়েছে আলিয়াজুল্লাহ। কারণ কথা যে কোন দিক দিয়ে কীভাবে কাটছে এটা হয় বড় মুশকিল।
তো মক্কার এই কাফেররা আল্লাহ রসুলের কি হয়েছে? সাহাবি হয়েছে। এই যে সাহাবি হয়েছেন, কথা বোঝেন, এই সাহাবি হওয়ার পরে এই মানুষগুলা সাহাবি হওয়ার আগেও বাইতুল্লাহকে সম্মান করত, আর বাইতুল্লাহ মুসলমান হওয়ার পরে বুঝে থাকলে বলবেন এই আল্লাহর ঘরের দিকে সম্মান তার বাড়ছে না কমছে? বাড়ছে না? তাহলে মক্কায় মুসলমান হওয়ার আগে তার যতটুকু লিমিট ছিল তার চেয়ে মুসলমান হওয়ার পরে বাইতুল্লাহর প্রতি তার সম্মান আরো অনেক বাড়ছে। আল্লাহ বলেন আমি এই সকল মুসলমানদেরকে টেস্ট করার জন্য আমি কিবলাকে নির্ধারণ করেছিলাম যে মাত্র মুসলমান হইছো, হিজরত করে মদিনায় গেছো, এখন তোমার আসল জায়গাটাকে আমি পরিবর্তন করে দেখলাম যে দেখি তুমি তোমার রাসূলকে মানো নাকি তোমার ওইদিকেই ফিরেই তুমি নামাজ পড়ো। কারণ এটা হলো দেখার বিষয় যে আল্লাহর রাসূল যা বলেছেন এটা মানার নামই হলো দ্বীন আর ইসলাম। রাসূল যা বলেছেন, আল্লাহ যা বলেছেন এটা মানার নামই কি? দ্বীন আর ইসলাম। হ্যাঁ, রাসূল বলেছেন আমার দিলের ভিতরে বাইতুল্লাহর মহব্বত আছে, ঠিক আছে। আল্লাহ যখন বলেছেন, রাসূল বলেছেন, ঠিক আছে আমি এদিকে ফিরে নামাজ পড়ব, তাহলে বোঝা যাবে যে তুমি রাসূলকে অনুসরণ করো। তাহলে বোঝা যাবে তুমি রাসূলকে অনুসরণ করো। আর যদি অনুমতি দেওয়ার পরেও, নির্দেশ দেওয়ার পরেও যদি না মানো, তাহলে বোঝা যাবে তুমি রাসূলকে মানো না। আল্লাহ বলেন এটাকে টেস্ট করার জন্য আমি মক্কার মানুষদেরকেও পরীক্ষা করার জন্য কিবলা পরিবর্তন করেছি, সাহাবীদেরকেও পরীক্ষা করার জন্য আমি কিবলা পরিবর্তন করেছি। আবার অপরদিকে মদিনার ইহুদি নাসারাদেরকেও পরীক্ষা করার জন্য কিবলা পরিবর্তন করেছি। কারণ ওরা তো এতদিন তাদের সেই বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়তেছিল, তারা তো অনেক খুশি ছিল। খুশি ছিল না ইহুদি? তারা কি ছিল? অনেক খুশি ছিল। তো এখন যখন পরিবর্তন হয়ে গেল তখন দেখা যায় যে রাসূলকে মানে কি মানে না। কারণ আল্লাহর রাসূল যা বলেছেন, রাসূল কখনোই কোনো কথা নিজের স্বার্থে বা নিজের ইচ্ছায় কখনোই বলে নাই। সুবহানাল্লাহ বলেন। যা বলেছেন কার আদেশে বলেছেন? ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া। আল্লাহ বলতেছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, রাসূল যা বলেছেন তার জবান দিয়ে যা বলেছেন, একটা কথাও একটা কাজও নিজের ইচ্ছা অনুযায়ী নিজের মন গড়া করে নাই। যা কিছু করেছেন কার আদেশে? আল্লাহর আদেশে করেছেন। সুতরাং ওইদিকে ফিরে রাসূল নামাজ পড়েছেন, এটা কার আদেশে ছিল? আল্লাহর আদেশে ছিল। তো এই জন্য কিবলা পরিবর্তন করে মিম্মাইয়ান কলিবু আলা আকিবাই, যে এখন কোন ইহুদি আল্লাহকে মানে, রাসূলকে মানে, এটা পরীক্ষা করার জন্য আমি কি করেছি? এই কিবলা পরিবর্তনের আদেশ দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ এই কথাটাই বলেন, মান ইয়াত্তাবিউর রাসূল মিম্মান ইয়ানকলিবু আলা আকিবাইহি, কে রাসূলকে অনুসরণ করে আর কে রাসূলের থেকে মুখ ফিরায় নেয়, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা কিবলা পরিবর্তনের কি দিয়েছেন? আদেশ দিয়েছেন। আল্লাহ এখন বলেন وَإِن كَانَتْ لَكَبِيرَةً إِلَّا عَلَى الَّذِينَ هَدَى اللَّهُ وَإِن كَانَتْ لَكَبِيرَةً إِلَّا عَلَى الَّذِينَ هَدَى اللَّهُ। আল্লাহ বলেন আমি যেই কিবলা পরিবর্তনের আদেশ দিয়েছি এটা মানাটা বড় কঠিন। ও ইনকানা, যদিও এটা লাকাবিরাতান, অনেক কঠিন। এই কিবলা পরিবর্তনের আদেশ মেনে নেওয়াটা এটা যদিও অনেক কঠিন। কারণ ওই যে ইহুদি নাসারা এতদিন পর্যন্ত তাদের দিকে ছিল, এখন পরিবর্তন হয়ে গেছে। এতদিন পর্যন্ত আপনি একটা ফ্ল্যাটে ছিলেন, হঠাৎ করে গিয়ে যদি আমি ওই ফ্ল্যাটে আপনারা বের করে দিয়ে যদি উঠি, এটা মাইনে নেওয়া এত সহজ না। এই কথা বোঝেন নাই? এতদিন গণভবনে ছিলেন, বাইরে গেছেন গা, তারপরও দেখেন না বাইরে গিয়ে কি জ্বালাইতেছেন আমগো। কারণ এখন তো মানতে পারতেছেন না যে আমি বঙ্গভবন থেকে বাইরে গেছি। হ্যাঁ, এত সহজ না দুনিয়াটা। আল্লাহ বলেন ওয়া ইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ,
একটা বিষয় এতদিন সেদিকে ছিল আর আজকে হঠাৎ করে আমি চেঞ্জ করে দিয়েছি, আর এটা তারা এত সহজে মেনে নেবে, বিষয়টা এরকম এত সহজ নয়, অনেক কঠিন। ওয়া ইন কানাত লাকাবীরাতান, যদিও এই বিষয়টা মেনে নেওয়া অনেক কঠিন, তবে হ্যাঁ, কাদের জন্য সহজ? ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ, ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ, তবে আল্লাহ যাদেরকে হেদায়েত দান করেন তাদের জন্য এটা মেনে নেওয়া অনেক সহজ। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দান করেন তার জন্য এটা মেনে নেওয়া কি যে আল্লাহ আদেশ করেছেন, আমি মুখ ফিরিয়ে নিয়েছি কিবলা। আল্লাহর আদেশ এতদিন ওইদিকে ছিল, আমি ওইদিকে ফিরে কি করেছি? নামাজ পড়েছি। আল্লাহ যাকে হেদায়েত দেয় তার জন্যে আল্লাহ তাআলার আদেশ মেনে নেওয়াটা কি সহজ। এখন আসেন আয়াতের শেষের দিকে, এখানে একটা শানে নজুল আছে। ওয়ামা কানাল্লাহু লিইউযিআ ঈমানাকুম, ওয়ামা কানাল্লাহু লিইউযিআ ঈমানাকুম, আল্লাহ বলেন ওয়ামা কানাল্লাহ, আল্লাহ করবে না, লিইউযিআ ঈমানাকুম, আল্লাহ তাআলা তোমাদের ঈমান আর তোমাদের আমলকে নষ্ট করবে না। এটা হলো তরজমা। বলেন ওয়ামা কানাল্লাহু লিইউযিআ ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমান আমলকে কখনোই কি করবে না? নষ্ট। এর মানে কি? এই আয়াতের সাথে সম্পৃক্ত কি? এখানে একটা শানে নজুল আছে, ছোট্ট শানে নজুল। শানে নজুল হলো যখন বাইতুল্লাহর এই কিবলা পরিবর্তন হয়ে গেল, কিবলা পরিবর্তন হওয়ার পরে মুসলমান সাহাবীরা তো এক বাক্যে কিবলা মেনে নিয়েছেন। সাহাবীরা কিবলা কি করেছেন? মেনে নিয়েছেন। শুধু মেনেই নেই নাই, যখন যেভাবে যে শুনেছে সে সেভাবেই মেনে নিয়েছেন। এক্সাম্পল শুনে, নবীজির উপরে যখন কিবলা পরিবর্তনের আদেশ আসলো, তখন এক সাহাবী নবীজির সাথে নামাজ পড়তেছিলেন ওই সময়তে। তো নামাজ শেষ করার পরে ওই সাহাবী অন্য একটা এলাকায় গেছে, খেয়াল করেন, অন্য একটা এলাকায় গেছে। যাওয়ার পরে দেখে সেখানে আসরের নামাজ হচ্ছে। কি হচ্ছে? আসরের নামাজ হচ্ছে। ওমান ওই সাহাবীরা নামাজ পড়তেছেন কোন দিকে ফিরে? বাইতুল মাকদিসের দিকে ফিরে। কোন দিকে ফিরে? বাইতুল মাকদিসের দিকে নামাজ পড়তেছেন। কারণ মাত্রই হুকুম নাজিল হয়েছেন, সবাই তো আর জানে না। আর এখন তো ইন্টারনেট নাই যে ব্রেকিং নিউজ দিয়ে দিবে যে সবাই জেনে ফেলবে, এরকম তো ছিল না। তো সবাই তো জানে না। তো সাহাবী রাসূলের সাথে নামাজ পড়তেছিলেন, নামাজ পড়ার পরে অন্য এলাকায় গেছেন। যাওয়ার পরে দেখে ওই এলাকার মানুষ বাইতুল মাকদিসের দিকে ফিরে কি করে? নামাজ পড়ে। তো এখন সে নামাজের ভিতরে বাহির থেকে ডাক দিছে, কয় আল্লাহ, আল্লাহর কসম, কয় আমি তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে দেখেছি। কি? বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে দেখেছি। তোমরা কোন দিকে ফিরে নামাজ পড়তেছ? খেয়াল করেন। তার আগে আরেকটা বোঝেন, ভৌগোলিক যে অবস্থানটা, মসজিদুল হারাম থেকে নিয়ে মক্কা, মক্কাতুল মুকাররমা আর মদিনা মুনাওয়ারা। মক্কাতুল মুকাররমার উত্তর দিকে হলো মদিনাতুল মুনাওয়ারা, ভৌগোলিক অবস্থান। মক্কাতুল মুকাররমা উত্তর দিকে কি? মদিনাতুল মুনাওয়ারা। আর মদিনার উত্তর দিকে হলো মসজিদুল আকসা। বুঝতে পারছেন? মক্কা কোন দিকে? মক্কার উত্তর দিকে হলো মদিনা, আর মদিনার উত্তর দিকে হলো মসজিদুল আকসা। এদিকে ফিরে যখন নামাজ পড়তেছিল, তো সিরিয়াল যেটা ছিল, এটা আপনারা বাইতুল্লাহ যখন গেছেন, এখনও তো বাইতুল্লাহতে ছেলে মেয়েরা একসাথে মসজিদে হারামের ভিতরে কি হয়? নামাজ হয়। নামাজ তো হয়, হচ্ছে। তো এখন কাতারটা কিভাবে ছিল? প্রথমে ছিল ইমাম, তারপরে ছিল সাহাবীরা পুরুষ, তারপরে নাবালক বাচ্চারা থাকলে, সবার শেষে থাকতো কি? মহিলারা। তো এইভাবে কাতারের সিস্টেম, আর এখনও এই সিস্টেমই আছে। যখন আপনি যদি কখনো ঘরের ভিতরে যদি জামাতের সাথে নামাজ পড়েন কোনো জরুরতের কারণে পরিবারকে নিয়ে, তাহলে প্রথমে আপনি, তারপরে আপনার ছেলে, অর্থাৎ পুরুষরা যে থাকে, তারপরে আপনার বিবি, আপনার মেয়েরা থাকবে। মহিলারা একদম সবার কি থাকবে? শেষে থাকবে। এমনকি আপনার ছেলে যদি নাবালেগ হয় তাহলে কিন্তু আপনার পরে থাকবে, মহিলাদের আগে থাকবে। ছেলে যদি কি হয়? নাবালেগ হয়, তাহলে কিন্তু মহিলাদের কি থাকবে? আগে থাকবে।
এখন ওই সাহাবী পিছন দিক দিয়ে যখন হাত মারছে যে আল্লাহর কসম, আমি তো দেখেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকে ফিরে নামাজ পড়তেছেন, বাইতুল্লাহর দিকে। এই কথা শুনে সাথে সাথে ইমাম সাহেব একটা সেকেন্ডও দেরি করে নাই, হের চেহারা ঘুরাই ফেলছে। সুবহানাল্লাহ। চেহারা কি করছেন? ঘুরাই ফেলছেন। এই ঘুরাই ফেলছেন, যে মাত্র চেহারা ঘুরাইছে পিছনে ছিল মহিলাদের কাতার, এখন এই মহিলাদের কাতার উল্টা দিক হয়ে গেছে, আর ইমাম সাহেব এসে করছে কি সবার পিছনে। তারপরেও তারা এইভাবে ফিরে কি করছেন? নামাজ শেষ করছেন, নামাজ শেষ করছেন। কারণ সাহাবী তো এটা, আর একটা মানুষ সাক্ষ্য দিয়েছেন, তাদের দিলের ভিতরে এটা ছিল, আরে একটা মুসলমান তো কখনো মিথ্যা কথা বলতে পারে না, আর একটা মুসলমানের সাক্ষ্য তো গ্রহণযোগ্য, একটা মুসলমানের সাক্ষ্য কি। আর এখন বর্তমানে আমাদের অবস্থা হলো কোনো মানুষ সত্য কথা বলতে পারে না, এরা মুসলমান আর হিন্দু যাই হোক, আমাদের অবস্থানটা হলো কোনো মানুষ বলতে পারে না, সত্য কথা বলতে পারে না, সত্য কথা বলে গেছে। আর আগেরকার থিওরি ছিল মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না, সে মুসলমান হবে আর সে মিথ্যা কথা বলবে, এটা হতে পারে না, কারণ মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না। এই পরিমাণ মানছি। শানে নজুল হলো এই যে অবস্থাটা, খেয়াল করেন হিজরতের কত মাস পরে কিবলা পরিবর্তন হয়েছে? 15 থেকে 17 মাস। আচ্ছা, এই যে পরিবর্তনের আগে সাহাবীরা তো নামাজ পড়ছেন না? আচ্ছা, যখন পরিবর্তন হয়েছে কিছু সাহাবী তখন জীবিত ছিল, আর এই পরিবর্তন হওয়ার আগে কিছু কিছু সাহাবী ইন্তেকালও করছে, মারাও গিয়েছিল। কিন্তু প্রশ্নের জবাবটা দিবেন, যারা পরিবর্তন হওয়ার আগে নামাজ পড়েছিল তারা কোন দিকে ফিরে নামাজ পড়ে গিয়েছে? মসজিদুল আকসার দিকে ফিরে তারা নামাজ পড়েছে, তাদের জিন্দেগি শেষ করেছে মসজিদুল আকসার দিকে। তো যখন আয়াত নাযিল হয়ে গেল তখন ওই সকল সাহাবীর আত্মীয় স্বজনরা পেরেশান হয়ে গেল, হ্যাঁ তাহলে এতদিন পর্যন্ত আমাদের ওয়ারিশ আত্মীয় স্বজন বাপদাদারা যে নামাজগুলো পড়ে গেল, তাহলে কি তাদের নামাজ নষ্ট হয়ে গেল? তাহলে কি তাদের নামাজ কবুল হবে না? এই একটা পেরেশানির ভিতরে পড়ে গেল, তাহলে তাদের কি হবে? মদিনার মুসলমানরা বনি নাজ্জার গোত্রের 2 জন মুসলমান ছিল, তারা এই পেরেশানিতে পড়ে গেলেন, আরে আমার তো বাপদাদারাকে চলে গেছেন, কিন্তু তারা তো মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়েছেন, আল্লাহ তো এখন কিবলা পরিবর্তন করে ফেলেছেন, তাহলে তাদের কি উপায়টা হবে? তাদের নামাজ কি কবুল হবে না? আল্লাহ আয়াত নাযিল করে জানাই দিলেন, ও সাহাবীরা চিন্তা করিও না, আগের সাহাবীরা মসজিদুল আকসার দিকে নামাজ পড়েছেন, এই আদেশটা তো আমারই ছিল, তারা ওদিকে ফিরে যত নামাজ পড়েছেন তাদের সকল নামাজ আল্লাহ কবুল করে নিয়েছেন। وما كان الله ليضيع إيمانكم وما كان الله ليضيع إيمانكم আল্লাহ বলেন তোমাদের ঈমান আমল কখনোই কি করা হবে না, নষ্ট করা হবে না। কেন? ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম। আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি ক্ষমাশীল আর দয়াশীল। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষের প্রতি কি দয়াশীল। আল্লাহ মানুষের প্রতি কখনোই কি করে না, জুলুম করে না। আল্লাহর দয়া মায়া অনেক বেশি। তোমরা মনে করতেছো আমল বুঝি নষ্ট হয়ে যাবে, এই কারণে না জানি আখিরাতের ময়দানে তারা ধরা খায়। না, ধরা খাওয়ার কোনো কি নাই, প্রশ্ন নাই, ধরা খাওয়ার কোনো টেনশন নেই। তারা ওদিকে ফিরে যত নামাজ পড়েছে আল্লাহ সব কবুল করে নিয়েছেন। আল্লাহ হলেন দয়াশীল, আল্লাহ মায়াশীল, আল্লাহ গফফার, আল্লাহ সাত্তার। মালিকের চাইতে দয়াশীল আর কেউ নেই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন। আজকে একটা আয়াতে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আরেকটা আয়াতগুলো অনেক লম্বা। আল্লাহ আমাদের সবাইকে তাফসীরের জন্য কবুল করেন, বলি আমিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। তার আগে তো মক্কায় যখন ছিল তখন তো মক্কার দিকে ফিরে নামাজ পড়েছেন। একটা মাসালা, একটা ভাই জানতে চেয়েছেন
প্রশ্ন করেছেন, এটা আমাদের সবার জন্যই লাগে। সফরের হালতের নামাজের কি বিধান? সফরের হালত, আগে সফর কাকে বলা হয় আগে এটা বুঝতে হবে। আগে সফর কাকে বলা হয় সেটা আগে বুঝতে হবে। কেউ যদি চুরি করার জন্য বাইরে হয়, কথা বুঝেন নাই, কেউ যদি ব্যাংক ডাকাতির জন্য বের হয়, এটাকে কি সফর করবেন? আচ্ছা, কেউ যদি কারো মারার জন্য যায়, এটা কি সফর? দুনিয়ার হালাল কাজের জন্যে, দুনিয়ার হালাল কাজের জন্যে অথবা দিনই কাজের জন্যে, দুইটা, দিন দুনিয়া। দিন দুনিয়া, দুনিয়ার ভিতরে হালাল কাজ, আল্লাহ যেগুলো কি করেছেন বৈধ করেছেন, যেগুলো কাজ করলে সওয়াব হয়। আপনি এখান থেকে বাড়িতে যাবেন, মাকে দেখতে যাবেন, এটা সওয়াবের কাজ। আপনি আপনার ওয়াইফের কাছে যাবেন, এটা সওয়াবের কাজ। আপনি আপনার সন্তানের কাছে যাবেন, এটা সওয়াবের কাজ। কোনো আত্মীয় বাড়িতে যাবেন, সওয়াবের কাজ। অথবা কোনো অফিসিয়াল কাজে যাবেন, হ্যাঁ, যে আপনাকে এখান থেকে কোনো অফিসে বলো যে তুমি চিটাগাং যাও, কাজটা করে আসো, কোনো অফিসের ফাইলপত্র নিয়ে যাবে। তো এরকম কোনো কাজের উদ্দেশ্যে আমাদের কিতাবের ভাষায় 48 মাইল, বুঝবেন মাসালা কত মাইল? 48 মাইল। আর আপনাদের কিলোর হিসেবে 72। আবার এটাকে কিলোর ভিতরে নাকি অনেক সমস্যা আছে। সর্বোচ্চ পর্যায়ের ফিকি মাসালা উলামা একরাম এটাকে গুরুত্ব দিয়েছেন, সতর্কতা বশত এটাকে বৃদ্ধি করে 78 কিলো করেছে। কত কিলো? তো বেশিটাই নেন, যে যদি 72 হয় বা 73 হয়, তা 3-4 কিলো বেশি ধরেন, 78 কিলো। কেউ যদি 48 মাইল অথবা 78 কিলো দূরত্বে কেউ যদি সফর করার নিয়ত করে, কি সফর করার নিয়ত করে, তাহলে এই সময়টাতে সে ওখানে গিয়ে আগে বুঝতে হবে কতদিন থাকবে, যেখানে যাচ্ছে সে কতদিন থাকবে। হ্যাঁ, 1। 2 নম্বর হলো যেখানে যাচ্ছে এটা কি তার জন্মভূমি কিনা। 2 স্রোত কি বলছি, একটা হলো জন্মভূমি, যে আপনার দেশের বাড়িতে যাচ্ছেন, আরেকটা হলো জন্মভূমি না, আপনি কোনো কাজে গেছেন, বিদেশ গেছেন, মালয়েশিয়া গেছেন, ট্যুরে গেছেন, কক্সবাজার গেছেন, যেখানে যান, কোনো কাজে গেছেন। হ্যাঁ, অতনে আসলি, যেটা আপনার জন্মভূমি, এটাকে আমাদের আরবি ভাষায় বলা হয় অতনে আসলি। জন্মভূমিকে বলা হয় অতনে আসলি। অতন শব্দের অর্থ হলো ভূমি, আসলি মানে মূল, জন্মভূমি যেটা আমার, অর্থাৎ হোম ডিস্ট্রিক্ট। তো এই জন্মভূমি, এখন ধরেন এখানে এলাকাটা কি সিদ্ধেশ্বরী, সিদ্ধেশ্বরী থেকে আপনি সাপোজ যাবেন ময়মনসিংহ, ময়মনসিংহ আপনার জন্মভূমি, ময়মনসিংহ আপনার জন্মভূমি। তো এখান থেকে ময়মনসিংহ যাওয়া পর্যন্ত আর এই এলাকা আগে ছাড়তে হবে। সফরে যখন বের হবেন এই এরিয়াটা ছাড়তে হবে, এই শহরটা, এই এলাকাটা ছাড়তে হবে। এলাকা ছেড়ে, কথার কথা আপনি এক্সাম্পল ধরেন যে এখানে আপনি সিদ্ধেশ্বর থেকে বের হয়ে এখন আপনি গেছেন কোথায়, উত্তরায়, উত্তরা দিকে চলে গেছেন। এখন উত্তরায় গেছেন জোহরের নামাজ, কি জোহরের নামাজ, অথবা বাড়ি বসতে বসতে জোহর, আসর, মাগরিব 3-4 ওয়াক্ত মনে চলে গেছে। তাহলে এই 3-4 ওয়াক্ত নামাজ আপনি কসর করবেন। কি করবেন? কসর মানে কি? 4 রাকাত নামাজকে শর্ট করে 2 রাকাত। 4 রাকাত নামাজকে কয় রাকাত? 2 রাকাত। অর্থাৎ জোহর যদি 4 রাকাত ফরজ ছিল, এখন আপনি পড়বেন কয় রাকাত? 2 রাকাত। আসর কয় রাকাত ফরজ ছিল? 4 রাকাত। পড়বেন কয় রাকাত? 2 রাকাত। মাগরিব 3 রাকাত। মাগরিব 3 রাকাত। এশা 4 রাকাতের জায়গায়, আর ফজর 2 রাকাত। ফজর 2 রাকাত। আর এগুলোর আগে পরে কোনো সুন্নত করতে হবে না। পরে কি নাই? সুন্নত নাই। সফরের হালতে কোনো কি নাই? সুন্নত নেই। সুন্নত আল্লাহ মাফ করেছেন। এবং 4 রাকাতের জায়গায় 2 রাকাত। আর এশারের বেতের নামাজ পড়বেন। এশারের বেতের, কারণ বেতের কিন্তু সুন্নত না, ওয়াজিব। বেতের কি? তাহলে এটার সামনে। কিন্তু যেই মাত্র আপনার বাড়িতে ঢুকে যাবেন, অর্থাৎ আপনার জামে মসজিদের সীমানায় ঢুকে যাবেন, আপনার এরিয়ার, এলাকার, তখন আপনার সফর বাতিল। সফর
বাতিল। এতক্ষণ পর্যন্ত 4 রাকাতের মজার ভিতরে ছিলেন, এটা বাদ। এখন যত ক্লান্তিই থাক, যখন বাড়িতে ঢুকে গেছেন তখন আপনার ফুল নামাজ, মুকিমের হালত, এটাকে বলা হয় মুকিম, মুসাফির মুকিম। অর্থাৎ ফুল হালত কি? অর্থাৎ জোহরের নামাজ বাড়িতে ঢুকছেন, জোহরের আগের 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, পরের 2 রাকাত সুন্নত কমপ্লিট করতে হবে। এখন আপনি নিজের বাড়িতে যতদিন থাকবেন ততদিন আপনি আর কি নাই, মুসাফির না, আপনি মুকিম। পুরা নামাজ আপনার পড়তে হবে। এটা হলো জন্মভূমির মাসালা। জন্মভূমি সফর কতটুকু? যতটুকু আপনি সফরটা রানিং থাকবে ততক্ষণই আপনি মুসাফির। যখন সফর শেষ হয়ে যাবে, বাড়িতে ঢুকে যাবেন, তখন আপনার সফর ক্লোজ। কথা বুঝতে পারছেন? আর জন্মভূমি না, কোনো কাজে গেছেন, চিটাগাং গেছে, ময়মনসিংহ গেছে, অথবা অন্য কোথাও গেছে, হ্যাঁ, তো যেখানে যাচ্ছেন সেখানে আপনি গিয়ে 15 দিন থাকার নিয়ত করেন নাই। বলেন, কতদিন থাকার নিয়ত করেন নাই? 15 দিন থাকার নিয়ত করছেন না করেন নাই? করেন নাই। যে 2 দিনের জন্য গেছেন, 3 দিনের জন্য গেছেন, তাহলে ওখানে আপনি যেই 2-3 দিন 15 দিনের আগ পর্যন্ত যত নামাজ আপনি পড়বেন সব 4 রাকাতের জায়গায় 2 রাকাত, সব 4 রাকাতের জায়গায় 2 রাকাত মুসাফিরের নামাজ, সফরের নামাজ। ঠিক আছে? তবে হ্যাঁ, ওখানে যাওয়ার পরে যদি আপনি ক্লান্তি হয়ে যান, ক্লান্তি দূর হয়ে যায়, 2-3 দিন থাকলে তো শরীরটা মোটামুটি একটা ইয়া চলে আসে, তো ওই এলাকার কোনো মসজিদে গিয়ে যদি আবার নামাজ পড়েন, তাহলে জামাতের সাথে পড়লে আবার 4 রাকাত হয়। আবার জামাতের সাথে গিয়ে অ্যাড হয়ে 2 রাকাত পড়ে পিছন থেকে দৌড় দেন না। ঠিক আছে? তাহলে 4 রাকাত ইমামের পিছনে পড়লে, ভাই বলেন, ইমামের পিছনে পড়লে, এবং সফর রানিং থাকা অবস্থা, আপনি বাড়িতে যাওয়া মুহূর্তেও যদি আপনি ইমামের পিছনে পড়েন তাহলেও 4 রাকাত। যে কোনো মসজিদের পিছনে আপনি গাড়ি থামাইলেন, নামাজ পড়লেন, 4 রাকাত। কিন্তু একা পড়লে সফর কয় রাকাত? 2 রাকাত। কথা ক্লিয়ার? না, জায়েজ নেই, এটা আল্লাহর বিধান। আচ্ছা দাঁড়ান, আরেকটা হলো ফজরের যে সুন্নতটা সেটা পড়তে পারে, ফজরের সুন্নতটা পড়তে পারে সফরের হালতে, এটার সুন্নতের অনেক দাম। আচ্ছা, এখন পত্নে একামত গেল, আর হলো আপনার অবস্থান যেটা আপনি বুঝলেন, পত্নে আসলি গেল, জন্মভূমির কি বললেন মাসালা বুঝলেন। এই হলো সফরের মোটামুটি অবস্থা। 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়বেন, আর সাথে এশার নামাজের সময় কি পড়বেন? বেতের পড়বেন। তবে হ্যাঁ, তখন এখানে আপনি যেখানে চাকরিস্থলে আসতেছেন, এখানে আসার মুহূর্তে আবার সফর, রাস্তায় অবস্থানকালীন সময় আপনি সফর, আবার চাকরিতে কারণ আসতেছেন, আপনি 1 মাস থাকবেন, যে যাইতেছি সামনের মাসে আবার বাড়িতে আসবেন, তার মানে আপনি একামত 15 দিনে নিয়ত করে ফেলছেন। কথা বলেন না? আর কি বলছেন? সফরের হালত জামাত, মুসাফিরেরা যদি জামাত করে তাহলে জামাত করতে পারবে। যে আপনারা 4 জন গেছেন, ট্যুরে গেছেন, এখন নামাজ পড়বেন, তাহলে 4 জন মিলে জামাতের সাথে 2 রাকাত, জামাতের সাথে কয় রাকাত? 2 রাকাত। আর যদি মনে করেন আমাদের মতন, আমরা তো মনে করেন যে অনেক সময় একটা আছে না যে ডেহি স্বর্গে গেলেও ডেহি বানতে হয়, আমাদের অবস্থা তো এরকম, ডেহি যেখানেই যাই আমাদের একটা ইমামতের একটা জায়গা হয়ে যায়। তো এই জন্যে আমরা যখন সফরে গেছি, তো দেখা যায় কোনো পাঞ্জাগানা মসজিদে গাড়ি থামাইছি, যেটা আমাদের হয়, তো তখন অনেকেই চলে আসে নামাজ পড়ার জন্য। তো তখন কি করি, আমরা বলে নিই যে ভাই আমি মুসাফির, আপনি বলে নেবেন কি আমি মুসাফির, যে ভাই আমি 2 রাকাত পড়বো, আমি 2 রাকাত পরে সালাম ফিরে নামাজ কমপ্লিট করব, পরবর্তীতে আপনি আপনার মতন করে 2 রাকাত নামাজ কমপ্লিট করবেন। সিস্টেমটা বোঝেন নি? যেমন মুসাফির ইমাম, বলেন ইমাম কি? ইমাম হলো মুসাফির, আর আপনি হলেন মুকিম, আপনি এলাকার স্থায়ী বাসিন্দা। এখন আপনার এলাকায় হুজুর কি হয়েছে? মুসাফির হয়েছে। এখন হুজুরের 2 রাকাত নামাজ পড়বে 4 রাকাতের জায়গায়। তো হুজুর 2 রাকাত পড়ে যখন সালাম ফিরে শেষ করে ফেলবে, তখন আপনি পিছন থেকে আস্তে করে উঠে ওই যে নামাজ 1-2 রাকাত যেভাবে বাদ গেলে যেভাবে আদায় করেন মাজবুত লাহাই বলে, সেভাবে আপনি 2 রাকাত কমপ্লিট করবেন। বুঝতে পারছি? আর যদি মাগরিব হয় আর যদি ফজর হয় তাহলে তার কিনে নেই, কথাই নেই। মুসাফিরের যেই নামাজ মুকিমের সেই নামাজ, মুসাফিরও 2-3 রাকাত পড়বে, আপনিও 3 রাকাত পড়বেন। কথা বুঝাইতে পারছি?
কোথায় জামাত? ওখানে জামাতে পড়লে আপনি 4 রাকাত। যদি আপনি মসজিদে গিয়ে জামাতে অ্যাড হন তাহলে ইমামের পিছনে কয় রাকাত? 4 রাকাত। আপনি ইমাম হলে 2 রাকাত। বলেন, আপনি ইমাম হইলে 2 রাকাত, আর আপনি যদি মুক্তাদি হন বাস সহজ। আমি ইমাম 2 রাকাত, আমি মুক্তাদি 4 রাকাত, তখন আর আপনার সফর থাকবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ইস্তিগফার ওয়া দুরূদ শিকর। আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। আরেকটা হইল শ্বশুর বাড়িতে গেলে কি করবেন?